জাকাতের টাকায় ইফতার দেয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, যদি আপনি জাকাতের টাকা দিয়ে ইফতার দিতে চান তাহলে শর্ত হচ্ছে যাকে আপনি ইফতার দিবেন সে জাকাতের হকদার হতে হবে। আমভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন যদি জাকাতের টাকা দিয়ে করা হয় তাহলে সেখানে অনেক ধনীও আসতে পারে এবং যারা জাকাতের উপযুক্ত, জাকাত খাওয়ার উপযুক্ত নয় এমন ব্যক্তিও আসতে পারে। তাহলে এইভাবে জাকাতের টাকা দিয়ে ইফতার দেওয়া যাবে না। মূলত জাকাতের টাকা দিয়ে দেওয়াই উত্তম। বাকি কোনো গরিব মিসকিন যদি আপনি দেখেন সরাসরি টাকা দিলে সে হয়তোবা এই টাকা পাওয়ার পরে সেটা নষ্ট করে ফেলবে, তার দরকার হচ্ছে কিন্তু খাবার দাবার, তাহলে আপনি ওই যিনি উপযুক্ত তাকে ইফতার, সাহারি বা অন্যান্য কোনো খাবার আপনি কিনে দিতে পারেন, তবে সেই খাবারটা কিনে থেকে মালিক বানিয়ে দিতে হবে। এখন ইফতারের আয়োজন করে আপনি ব্যবস্থা করলেন, সেখানে গরিব আসবে, ধনী আসবে, তাহলে সেটা দিয়ে যাকাত আদায় হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, মহিলাদের মোহরের উপর যাকাত দেয়া আবশ্যক কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। মহিলারা মোহরানা হিসেবে যে টাকা পাবে, এই টাকা যেহেতু মহিলাদের মালিকানায় রয়েছে, আর সেই টাকা যদি যাকাত পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, অর্থাৎ যাকাতের নিসাব পরিমাণ হয়ে থাকে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার দামের সমান যদি হয়ে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এক কথা বলতে গেলে মহিলাদের মোহরানার টাকার উপরেও যাকাত আবশ্যক হয়। এরপর প্রশ্ন হচ্ছে, নিজের ভাই বোনকে যাকাত দেয়া যাবে কি না? নিজের ভাই বোনকে যাকাত দেয়া যাবে কিনা? উত্তর হচ্ছে নিজের ভাই বোনকেও যাকাত দেয়া যাবে যদি ভাই বোন উপযুক্ত হয়ে থাকে। এবং ভাই বোনকে যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা যাকাতের টাকা এটাও বলে দেওয়া জরুরি নয়। কেউ যদি নিজের ভাই, আপন ভাই বা আপন বোনকে যাকাত দিতে চায় তাহলে এটা যাকাতের টাকাটা উল্লেখ করলে তারা হয়তো লজ্জা পাবে, এটা বলার দরকার নেই, না বলেও দেয়া যায়। বাকি ভাই বোনকে যে যাকাত দিবেন সেক্ষেত্রে ভাই এবং বোন যাকাত খাওয়ার উপযুক্ত হতে হবে, অর্থাৎ সে গরিব হতে হবে, ফকির মিসকিনদের অন্তর্ভুক্ত হতে হবে। যদি খুব হত দরিদ্র হয়, টাকা পয়সা জমানো কিছুই নেই, অভাবী মানুষ, তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে, কোন বেনামাজিকে যাকাত দেয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, কোন বেনামাজি একদম নামাজ পড়ে না তাকে যাকাত দেয়া যাবে না। কারণ যে নামাজ পড়ে না মানে সে নামাজ অস্বীকার করার মতো অবস্থা, অর্থাৎ যে একেবারেই নামাজ পড়ে না, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এই লোকটা সে মুসলিমদের অন্তর্ভুক্ত হলে সে মাঝে মাঝে হলেও পড়ে। কেউ যদি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, আমরা মনে করি যে হয়তো অলসতার কারণে পড়ে না, বাকি সে ইমানদার। এখন মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরকম ব্যক্তিকে আপনি চাইলে যাকাত দিতে পারবেন, কিন্তু যাকাত দেওয়া উচিত 5 ওয়াক্ত নামাজে দিনদার দেখে। একদম নামাজ পড়ে না এরকম ব্যক্তি আপনি যাকাত দিতে পারবেন শর্ত সাপেক্ষে। সে শর্ত হলো, যদি আপনার এই যাকাতের টাকা পাওয়ার পরে আপনি মনে করেন যে সে নামাজ শুরু করবে, শর্ত দিয়ে দিলে নামাজ পড়তে হবে, এইভাবে তাকে দ্বীনের পথে আনার জন্য মুআল্লাফাতুল কুলুবিহিম যেটাকে বলে, ওই উদ্দেশ্যে যদি হয় তাহলে আপনি যাকাত দিতে পারেন। স্বাভাবিক অবস্থায় বেনামাজিকে যাকাত দেয়া উচিত নয়।